আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যখন আল্লাহকে জানিয়ে দেয় ও আল্লাহ জানে আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা জানা দেন, আল্লাহ পাক নবীর উপর কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে কোরআন শরীফ সূরা আল-ফালাক 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না, ওমা কাল্লাহু ইসবাহু আনতা ফিহি ওয়া মা কাবির আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আপনার খবরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব করা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে আল্লাহকে বলতে বল না কেমন গজব দেয় দেখি। আর আমার আল্লাহ বলছেন হাবিব ওমা কানাল্লাহু লিইজ্জাতিকুম ওয়া আনতা ফীহি যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। কেন? আমি আল্লাহ আপনাকে যে রহমতের নবী করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। খালি মানুষের রহমত না, নবী আমার খালি মুসলমানের রহমত না, গোটা আলামের রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন ফেরেশতাদের জন্য রহমত। নবী যেমন গাছের জন্য রহমত, নবী তেমন আসমানের জন্য রহমত। জোরে বলে পৃথিবীর থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বৈজ্ঞানিকদের তাদের থিওরিতে, তাদের চিন্তাতে, তাদের এই গবেষণায় এমন অনেক গ্যালাক্সি আছে ধরাও পড়ে না। সূর্যের থেকে বড় বড় গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আমাদের নবী আল্লাহ সবকিছুর জন্যই রহমত করেছেন। যদি বলো ফোন করলে আমাদের একটা অসুবিধা হয়। আপনাদের চলে লাগে কিছু করার দিকে ফোন করুন, মনকে বলেন না একটু খালেক ভাইকে ফোন করতে আমি কথা বলছি। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধাচরণ করেও পারে না। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদকে ডেকে দিয়েছেন। আল্লাহ নবীর একটা আওলাদকে আল্লাহ দেখে আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ। বলে মেয়েরা নবী হয় না, মেয়েরা নবী হন না, কিন্তু মেয়েদের পেটকে আল্লাহ নবী বানাবার কারখানা করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের সমাজের কিছু মেয়ে আছে, কিছু মা আছে কোনটা নোংরা পর্দা করে, নোংরামি হয়ে চলে। নাউজুবিল্লাহ বলে স্বামীর অবদ, স্বামীর অবদ, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন। আস্তাগফিরুল্লাহ বলে। ওই জন্যই তো এই বাড়ি গলিতে আল্লাহর রহমত। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি কারণ আমাদের চলাফেরাটা হয়েছে নোংরা। সমাজের কিছু কিছু ছেলেও আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড্ড কষ্ট দেয়। যেমন মেয়েদের মধ্যে কিছু মহিলা নোংরা আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, তেমন ছেলেদের মধ্যে কিছু ছেলে আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড্ড জুলুম করে। এই উভয়ের উপরই আল্লাহর লানাত। ছেলেটার উপর আল্লাহর লানাত, মেয়েটার উপর আল্লাহর লানাত। আল্লাহ আমার ওই ভাই বোনগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান। বলেন না আমিন। জোরে বলে। আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জবানে বের চলে গেলেন, আল্লাহ নবী কারে কেরামতে চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জবানে বের চলে গেলেন, আল্লাহ নবী কারে কেরামতে চলে গেলেন। ও জনাবে মুহাম্মদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকটানে
খাবার খানা পৌঁছে দিবে। ও জমাকে আল্লাহ পাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার বন্ধুকে কি বলো আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? কেন? আমার নবীর জন্য আমাদের মা ওই কষ্ট করে পাহাড়ে উঠে গিয়ে খাবার আগিয়ে দিতে, নবী যখন হেরা গুহায় আল্লাহর হুকুমে ইবাদত ধ্যান করতেন, নবী যখন নিজে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আমাদের নবী আমাদের জীবনের থেকে প্রিয়। সুবহানাল্লাহ। না বানাতে পারলে আমরা মুমিনই না। যদি আমরা আমাদের জীবনের থেকে বেশি রাসূলকে ভালো না বাসতে পেরেছি, একটাও কই ঈমানদার না। আমার নবী নিজে বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলে লা ইউমিনু আহাদুকুম, একজনও কেউ পরিপূর্ণ কামেল ঈমানদার না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে ভালোবাসার প্রিয় না হতে পেরেছি। কিসের থেকে? মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার মা-বাপ, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত নফসের থেকে, সবকিছু থেকে আমি নবী তার কাছে প্রিয় না হতে পেরেছি। আমি রাসূল একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হবে না। আর পরীক্ষিত মুমিন হতে গেলে নিজের জানের থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলবেন না? আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে কাছে, নফসের থেকে প্রিয়। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের স্ত্রীরা আমাদের মা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক আমাদের নবীর আওলাদ হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ ডেকে নিলেন। খালি ওনার জন্মটা হয়েছিল অন্য মায়ের গর্ভে, ওই মায়ের নাম হযরত মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। একটাই মাত্র নবীর ছেলে হযরত ইব্রাহিম, উনি অন্য মায়ের গর্ভে না, হযরত মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে ডেকে দিলেন। মক্কার রিওয়াজ ছিল পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ। নাউজুবিল্লাহ বললেন। কাফেররা আমাদের নবীকে নিবংশ বলতো। যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে বদদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে এই চাদর আবৃতকারী বলে আল্লাহ নবীকে ডেকেছেন। জোরে বলুন। আমার নবীকে আল্লাহ কোথায় তোহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীর শান আলা করে বলেছেন, ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নবীর ইজ্জতকে আলা করে কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ
নবী শহরের কসম আল্লাহকে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়ে আমি আল্লাহ আপনার শহরের কসম খেয়ে নিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীকে কাফেররা বলছেন মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হচ্ছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যে দুঃখ দেবে, আল্লাহকেও যারা দুঃখ দেবে নবীকেও দেবে, কি হবে? আল্লাহ পাক বলেছেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, যদি হলো না নাউযুবিল্লাহ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, মাঝে মাঝে শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিরা হলো বলুন লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ। আল্লাহ আমাকে নবী একটু আমাদের দিকে দেখেন, একটু আমাদের দিকে ফিরেন। রাইনুর, এই রাইনা শব্দ করা কাফেররা রাগানের জন্য বোঝাতো, কাফেররা রাগানের জন্য ডাকতো, কাফেররা রাগানের জন্য বোঝাতো। আল্লাহ পাকে দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকে দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিয়ে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ১০৪ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে ডাকবে না। হে নবী আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক শিখিয়ে দিন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গানিমাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী ওয়াজ করলে সাহাবারা মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হুজুরটা আমাদের দিকে ফেরেন না হুজুর। আর ওই একই শব্দ ইহুদিরা রাখালকে ডাকতো রাখাল। আল্লাহ পাকের দরবার পছন্দ হয়, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে লা তাকুলু রাইনা, খবরদার কেউ আমার নবীকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? আল্লাহ শিখাচ্ছেন অকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা। আমার নবীকে গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে ফিরে দেখেন। আল্লাহ নবীর আদব শিখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তারপরেই আল্লাহ পাক বলছেন আসমাউ, জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলতেন নিবংশ, মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের একটা গোটা সূরাই নাযিল করে দিলেন। সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে নাই। সূরাটার নাম সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ বলেন। ইন্না নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দেবো না, কিয়ামতে দেবো। আল্লাহ বলছেন দুনিয়াতেই বলে আপনাকে আমি দিয়ে দিলাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছে। জোরে বলেন, যে কাউসারের পানি নবী আমাদের নিজে হাতে কিয়ামতে পান করাবে।
সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे। जोरे बोला करो ना। मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सोएंगे वो बस इस उम्मीद पर, सोएंगे वो बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहु अकबर। আল্লাহ পাক নবীকে বললেন, ইন্না ওয়ালিদাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। কাউসারের মালিক কাকে করেছে? আল্লাহ আমাদের নবীকে করে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারে পানি আল্লাহ পান করার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, আহলিয়া আহল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবী মুমিন মুসলমানের নসিবে আল্লাহ নবীর নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করেন না। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা ফাসাল্লি। আল্লাহ পাক বলেন আপনি নামাজ পড়ুন। আল্লাহ পাক কিন্তু কোরআন ওই সূরার প্রথম আয়াত করেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না না, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে। সুবহানাল্লাহ বলে। নবীকে যখন নিবংশ বলল, নবী তো দুঃখ। আল্লাহ কিন্তু আগেই বললেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ প্রথমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আবে কাউসার আমি আল্লাহ দিলাম। তারপরে বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আমাদের কার জন্য? আল্লাহর জন্য। তারপরও আমাদের সমাজে কুরবানির সময় দেখবে ওই বজিরহাট খালপাত থেকে বড় পাড়া গরু কিনে গ্রামে এনে কঠিন অবস্থা, লিফট করে না দিয়েছে রে খাবার খাবার সে গরু তুই দেখেছিস? কথা বলে না। কুরবানির সময় আমাদের কিছু কিছু ভাই বড় পাড়া গরু কিনে গ্রামে কঠিন অবস্থা, চায়ের দোকানে যাওয়া যাচ্ছে না। ওই যে সকালে বসেছে বিকাল পর্যন্ত ওর গরুরই খালি প্রশংসা হচ্ছে, ফটো তোলা গরু একটা আমাকে মেরেছে বিরাট। কিছু কিছু আছে না, আপনি শুধু এলাকার না গোটা পৃথিবীর যদি সব থেকে বড় পশুটা হালাল পশুকে কুরবানি দেন গুনাহ হবে না? 2
2 লাখের নয়, 2 কোটির গরু দিলেও গুনাহ হবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য ওগুলো কি? বড় গরু কিনেছি, বিশাল গরু, হেভি গরু, সে দেখার মতন গরু, অত বড় গরু এলাকার কেউ কেনে নেই, এটা তো ঠিক না। এটা তো কুরবানি নাই। কুরবানি মনের হালাতটা তৈরি করে। আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, একটা হালাল পশু কিনেছি, আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনি কবুল করে নেন এই মনের হালাত। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনি যদি আমার কুরবানি না কবুল করেন, আল্লাহ আমি যে বরবাদ হয়ে যাব, এই মনের হালাত তৈরি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটার নাম হলো কুরবানি। আমি বড় গরু কিনতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, একটা আল্লাহকে খুশি করার জন্য হালাল পশু কিনে এলাকায় এলাকায় ক্যাম্পিং করে বেড়াচ্ছে। পাগল পয়সা থাকলে হয় না, গুরুত্ব থাকতে হয়, একই জিনিস, এগুলো ঠিক না। আপনি বড় গরু কিনলেই যে কবুল হবে গ্যারান্টি দিতে পারবেন আপনি? আমি বড় পশু কেনার বিরোধী করিনি, ভুল ব্যাখ্যা করবেন। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, লোককে বলে বলে বেড়ায়, ঠিক না? ভুল বলছি? ইবাদত ওরকম করে হয়, নামাজ পড়লে কবুল না, নামাজ পড়লে, যদি নামাজ পড়লে কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হওয়ার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হওয়ার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল হওয়ার মতন ইবাদত, যে ইবাদতে অহংকার, যে ইবাদতে রিয়া না, যে ইবাদতে নিজের একটা আম্বরে, যে ইবাদত বিনয়ী নম্র ভক্তরে আল্লাহ হবে, আমার আল্লাহ ওই ইবাদতকে তার দরবারে কবুল করে দেবে। জোরে বলুন, ইবাদত হবে আল্লাহর জন্য। হাবিব আপনি বলে ইন্নাস সালাত, নিশ্চয় আমার নামাজ, অনুসুতি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু হবে আমার আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ইদানিং নতুন করে আমাদের কিছু কিছু যুবক ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে সে কঠিন অবস্থা। কিছু কিছু যুবক এখন তো নিজেরাই হুজুর হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? কি বলে, কি সুন্দর এতদিন নাবের নিচে হাত বেঁধে নামাজ পড়ছিলাম, এখন আবার কিছু কিছু যুবক এমন করছে। ঠিক বলছি না ভুল বলছি? কোথা পেলে ভাই? ফেসবুক। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না, আপনি একটা ভিডিও দেখতেই পারেন, তা বলে ওইটাই দেখে আপনি রায় দেবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? ভিডিও দেখে বললাম আমাদের সন্নিধ্যে আসে, এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতে 100 বার বলবেন, কেন বলবেন না? ভিডিও দেখতেই পারেন, আমাদের জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু আপনি দেখে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিল? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিলেন, ওই মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ তো দেন না। বাচ্চাটা জ্বর হয়েছে, কেন ডক্টরের কাছে যাবে? ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েস জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর, ভালো ওষুধ। শিক্ষিত যুবক ভাই বলে বসে আছে, বলে দেখেন ওষুধের লিস্ট করে যাবে। মজাক করি না, ফালতু কথা আপনাকে বলতে আসি। বলে দেখেন এখানে বসে বলে বাচ্চার জ্বর, ভালো ওষুধ, হোমিও হলে হোমিও, অ্যালোপ্যাথি বলে বলে দেখেন ওষুধের লিস্ট, ওখান থেকে বেছে বেছে দেখে কিনে দোকান থেকে খাইয়ে দেন। 500 টাকা আবার ডক্টরকে ফি দিয়ে কিনে দরকার আছে। মোবাইলে ভিডিও দেখে হুজুর হলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? চাচারা আপন্ড সাইড হলে এখানে তল পেটে ব্যথা করছে, কি দরকার হয় নার্সিং হোমে ভর্তি করে 30-40 দরকার না। মোবাইলে আপন্ড সাইড অপারেশন বলে দেখে পুরো ভিডিও কিভাবে কাটছে সব দেওয়া আছে, এভরিথিং এ টু জেড। ওই ভিডিও খুলে পরিবার দেখে না আইডিয়া চলে আসবে কিভাবে কাটবে। মেডিসিনের দোকানে গিয়ে, ফার্মাসির দোকানে গিয়ে, ঔষধের দোকানে গিয়ে একটা 200-250 টাকা দিয়ে ছুরি পাওয়া যায়, পেট কাটা ডক্টরের ছুরি। মজাক করেন আপনার সাথে? ওই একটা ছুরি কিনে দেবেন। আর এখন সচরাচর সেলাই খুব কম করে ওই আঠা দিয়ে টিচ করে একটা আঠা কিনে
বাড়িতে এসে চাচাটাকে বেডে শুইয়ে ভিডিও দেখেন কোথায় কাটলো, আপনিও চালিয়ে দেন, কেটে যা যা বার করেছে আপনিও করে ওই আঠাতে ঠিক করে দেন। 450 টাকায় কাজ মিলে যাবে, কেন 40,000 খরচা করতে হবে? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়ে চোখটা বেলা বেলা হারাম হারাম হয়ে গেছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে অপারেশন করতে পারেন, ওটা যেমন হুজুর হলে এটা তো ডক্টর হয়ে যায়, এটাই তো বাকি আছে। আল্লাহ কি আমাদের ভিতরে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। এটা ঠিক না। বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, কেউ যদি নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজ হবে না, তার সহি বলবেন না, বলে রিওয়ায়াত আছে পড়েন, আপনি পড়েন, সহি বলবেন না, বলেন আছে হাদিস শরীফ, পড়েন আপনি, আমি আপনাকে বাজে শব্দ বলবো না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আমরা যে নাভির নিচে হাত বাঁধছে সহি হাদিস, আপনি কেন টিকটিকি দিয়ে বলে তোদের নামাজ হয় না, ওটা আবু হানিফার নামাজ, এই অধিকারটা আপনাকে কে দিল? এটা বলে আপনারা আমাদের করে অপমান করেন না। নবী পাকের হাদিস শরীফকে ইনকার করে কিসের খাতায় নাম তুলেছেন উলামাদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আল্লাহ ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আমি। আমরা কোথায় হাত বাঁধি? আমার এগুলো বলাতে আমরা কোথায় হাত বাঁধি? নাভির একটু নিচে। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, তিনি সুন্নাহ এনেছেন দুটো, একটা নাভির নিচে, একটা নাভির উপরে, তাসুররা ফাওকা সুরা, দুটোই সহি। আমার আমাদের নাভির নিচে, অনেকে আমাদের নাভির উপরে, ওটাও সহি। তবে এটা আমার আলাদা, সাদরুল, সাদরুল মানে সিনা, এটা বুক, এটা পেট না, এটা বুক পেট না, নাভির নিচে নাভির উপরে দুটোই সহি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ জীবনী বললে পাবে, গোটা কিতাবটা যিনি অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন, জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমরা বাদী নাভির নিচে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এর উস্তাদ, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তানাদের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে। হাদিস শরীফের কিতাবগুলো আনলে অনেক হয়ে যায়, আর প্রতিদিন তোলা নামা করলে কিতাবগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ওজন্য প্রতি জলসায় কিতাব নিয়ে ঘোরায় সম্ভব হয় না। গাড়িতে যত্ন করে থাকে, লাগলে মাঝে মাঝে নামানো হয়, তাছাড়া মোবাইলে ওগুলো ছবি তুলে রাখা থাকে, কথা বুঝতে পারছেন? প্রতিদিন দামি দামি কিতাবের মন ছিঁড়ে যায়, মূল্যবান জিনিস কোথাও মিশর থেকে নিয়ে আসা হয়, সৌদি থেকে আনা হয়, ক্যারি করে কষ্ট করে, নষ্ট হয়ে যায়, ওগুলো মোবাইলে ছবি রেখে দেয়, প্রয়োজন হলে কিতাব দেখানো হয়। আমি আমার এলেমের গরম থাকে, কিছু কিছু যুবক বাংলায় পড়তে পারে না, ওরা আবার মোবাইলে ভিডিও দেখে বুঝি করে, এই অভ্যাস করি ভালো না, এগুলো উম্মাতের মধ্যে ফিতনা তৈরি হয়। ঠিক না ভুল বলেছি? যিনি বুকের উপর হাত রেখে নামাজ পড়ছেন, আমি ওনাকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার? এটা আমার জন্য কাম্য না। এখানে বসে যদি আপনারা গাল শোনেন, ভালো শব্দ পাবেন কোথায়? এটা তো কিলাব না, এটা তো নবিয়ানা মেম্বার, এটা মাচা না, এটা নবিয়ানা মেম্বার, এটা শানের ঘাট না যে নোংরামি কথা হবে, এটা জান্নাতের বাগান। এখানে যদি গাল কিস্তি হয়, নোংরা শব্দ চয়ন হয়, আমাদের বাড়ি ভাইগুলি ভালো শব্দ পাবে কোথায়? ভালো হবার জন্যই তো বসে, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960 নম্বর হাদিসে এসেছে, হাদাসানা বাকি আন মুসা বিন উমাইর আন আলকামাহ ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السر। ওয়াইল ইবনে হুজর বলে, উনি ওনার আব্বা থেকে নবী পাককে দেখেছি, আল্লাহ নবী ওয়াদা ইয়ামিনাহু, ইয়ামিন মানে ডান, ওয়াদা ইয়ামিনাহু আল্লাহ নবী ডান হাত আলা মানে উপরে, শিমালি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, এটা বলা গেল না? এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, সুবহানাল্লাহ। বলতে এই হাদিস শরীফ লেখা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম ফাকাতুল আসবাব, প্রত্যেকটা আলা তাক্কার রাখি, সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। আর একটা বর্ণনা, আমার নবী পাকের
কম বেশি 10 বছর সেবা করেছেন না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী 10 বছর খেদমত করেছেন। হযরতে আনাস বলেছে রাদিয়াল্লাহু তাআলা, নবী আমাকে 10টা বছরে এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূলুল্লাহ আমাকে জোরে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, নবী পাকের চরিত্রকে আল্লাহ আলা করেছে। হযরত আনাস বলে নবী আমাকে কথাটাও কোনদিন জোরে বলেন, যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর আদর্শে আমরা চলা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। সবসময় হেসে হেসে কথা বলবেন, সবসময় আনন্দ দিয়ে কথা বলবেন। দুদিন বাঁচবো, দুদিনের দুনিয়া, এত কিসের মনোমানি? এটি হেসে হেসে ভালোবাসা দিয়ে যান, কায়ামতের জীবনটা আল্লাহ আমাদের সুন্দর করে দেবে। একার জায়গা আপনার জোর করে মেনে নিল, ভালোবাসায় বলে শুনলো না, ছেড়ে যান, বিচার আল্লাহর আদালতে। কথা ঠিক না ভুল বলছি? বিচার আল্লাহর আদালতে, পালাবার কোনো রাস্তা নাই। জানেন আল্লাহ পাকের নাম হলো ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব করবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? মাঠে 3 বিঘে জমি আপনার দাদর ছিল, আপনার বাপ পেয়েছে, ফিরেও যায়নি, গিয়ে দেখেন এক কোমর করে ঘাস হয়ে গেছে। আর এই ঘরের কাছে আপনি এক বেদ্দা দু বেদ্দা জায়গায় মারামারি করছেন, দরকার নাই, ভাই ওটা আমার, কিন্তু এই দলিল না আমার। সত্য ঠিক বলছেন? আচ্ছা, বিচার কিন্তু আল্লাহর আদালতে দিয়ে দিলাম, পালাবার কোনো জায়গা নেই। বুঝছেন না? বোঝেন? আমার নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে। আর যিনি বা ঝগড়া করছেন তিনিও তো মুসলমান, তিনিও কি নবীর আদর্শে হলেন না? ভাই হয়ে গেছে, ভাই নিয়ে ফেলেছে, আচ্ছা ভাই তোর জায়গা তুই নিয়ে নে। খুশি হবেন কে? খুশি হবেন কে? রাজি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ এইরকম তৈরি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। মানে আবহাওয়া দপ্তর থেকে নিম্ন চাপ, আল্লাহ তাদের করে যে জ্ঞান যে ইলম আল্লাহ তাদের আল্লাহ মিলিয়েছে, তার উপর ভিত্তি করে তারা বলে সব সময় যে হবে তার উপরে ভালো। আল্লাহ যে জ্ঞান তাদের দিয়েছে, অনেক ডক্টর আছে দেখে বলে এই অসুখ হতে পারে, আল্লাহ পাক এতদিন তাকে এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করি আল্লাহ তার একটা অভিজ্ঞতা দিয়ে দেয়। ঠিক না বলুন? তারা অভিজ্ঞতা হিসাবে বলে আল্লাহ পাকের মার্জি বাবা, আল্লাহ পাক যাদের খুশি আমরাও তাদের খুশি, আলহামদুলিল্লাহ বলে। যদি হতো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরুদ কিতাব হযরতে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এনেছেন, তিনি বলেন সালাতুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাআযিরুল ইফতার, ইফতারে নবী পাক দেরি করতেন না, ইফতারের সময় হলে নবী ইফতার করেন, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন, আল্লাহ নবী সেহরি শেষ টাইমে করতেন, সুবহানাল্লাহ বললেন না? তিন নম্বর নবী বলে, আল্লাহ নবী সাহাবী বলে বাদা ইয়াদিল ইয়ুমনা আলা ইউসরা ফি সলাতি তাহতা সুজদা, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে, নবীর ডান হাতের নিচে আপনার ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কেন ঝগড়া করেন, কেন ফিতনা করেন? সেই হাদিস আছে, কেন ঝগড়া করেন? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা এক। নবী পাক মেয়েদের ক্ষেত্রে বলেছে একটু আঁটো শত হয়ে নামাজ পড়তে, মেয়েরা একটু আঁটো শত হয়ে, মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক না, ছেলেরা সিজদায় আমরা যখন আমাদের এই অংশটা ফাঁকা থাকে, পেটের এই অংশটা ফাঁকা ফাঁকা, কথা ঠিক না? মেয়েদের এই পায়ের এই অংশের সাথে এটা শরীরের সঙ্গে মিশে, এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা, মেয়েদের সিজদাও হবে, পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। আমরা তাহরিমা যখন বাঁধি আমাদের এই কানের লতিতে বুড়া আঙুল থেকে হাতের আঙুল সামান্য ফাঁকা থাকবে, কিবলামুখী হবে, এইভাবে অনেকে না এইরকম। মেয়েরা এখানে হাত তুলতে পারবে, মেয়েদের হাতটা কাঁধের উপরে উঠবে না। ছেলের নামাজ মেয়ের নামাজ আল্লাহর রাসূল আলাদা করে দিয়েছে, তুমি কেন এক করছো? নবী আলাদা করেছে, আল্লাহ আমাদের বুঝা তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলা গেল না? আমার ইদানিং কিছু কিছু ছেলে আছে দেখবেন খালি ইমাম সাহেব সালাম দিয়ে দিয়েছে, 4-5টা দিন কাঁটাতে উঠে চলে গেল, কি গো
কথা বলে না, দোয়া করছে না, কি হলো? কেউ যদি দোয়া না করে সে কাফের হয়ে যাবে না? নাই করলো, কেউ দোয়া নাই করে তার দোয়া দরকার নাই, কিন্তু আমরা তো গুনাহগার, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের তো দোয়ার দরকার একটু আছে, ঠিক না? আপনি দোয়া করলেন না কোনো রাগ নাই, কিন্তু ওই মসজিদ থেকে বাইরে বার হয়ে কেন গোল টেবিল করে বললেন ওটা বেদাত? এই অভ্যাসটা ভালো না। আপনি দোয়া করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অধিকার রাখবেন কি দোয়াটাকে ইনকার করবেন? আল্লাহ রাসূল দোয়া মাসুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছে ইল্লা ফি দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের এই তাকদীরটাকে বদলে দেয়। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এরা বলে হাত তোলার কোনো দলিল নাই, নাউযুবিল্লাহ বলে। বুখারী শরীফে 933 নম্বর হাদিস, আমার কাছে যে নুসখাটা আছে, আল্লাহ নবী ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন কোথায়? মসজিদে গামামা। যারা হজ বা উমরা করে জানেন মদিনা শরীফের নববী শরীফের গায়ে মসজিদে গামামা, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বললেন হালাকাল মালু ওয়াজআলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যাবে, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল। যে নবীকে বললেন বলে বলে ফাদুল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। নবী পাক শুনে ফাদাফা ইয়াদাইহি, আমাদের নবী দু হাত তুলে দোয়া করছেন। এটা বলবেন না? জোরে বলা গেল না? নবী পাক দু হাত তুলে দোয়া করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটা রিওয়ায়াত আছে, আর একটা বর্ণনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা তাবরানী শরীফে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ আছে, ইমাম হাইসামি হুজুর সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তানাত থেকে এসেছে আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, একজন লোক নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলে, ওই ব্যক্তি যখন নামাজ থেকে ফারিগ হয়ে ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর তখন ওনাকে বললেন, কি বললেন? ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনি রাফা ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী পাক নামাজ থেকে ফারিগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন। আরেকটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, رفع يديه بعد الصلاة وهو مستقبل القبلة، رفع يديه، رفع يرفع মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত তুললেন কখন? বা'দা সালাম, বা'দ মানে পরে, কবল মানে আগে, নবী পাক নামাজের সালামের পরে দু হাত তুললেন, ওয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে। সুবহানাল্লাহ। মানে নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন। নবী তো নামাজের সালাম ফিরিয়ে দোয়া করেন হাত তুলে, কেন বলছেন বেদাত? আপনি ভালো লাগে না করলেন না, আমি তো আপনাকে বাদের শব্দ বলি না, এটা আপনি বাইরে বার ভাই কেন বললেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত? দলিল নাই। এই অভ্যাসগুলি তো ভালো না, এই করে তো উম্মতের মধ্যে ঝগড়া হয়। কই আমি তো আপনাকে বাদের শব্দ বলি না, আমি তো চাইছি না উম্মতের মধ্যে ভাগ হোক, উম্মতের মধ্যে ইখতিলাফ থাক না, উম্মতের মধ্যে ইখতিলাফ এটাও সৌন্দর্য, ভালোবাসা নিয়ে হোক, ভদ্রতা নিয়ে হোক, সভ্যতার সাথে হোক, সুন্দর ভাষা দিয়ে আপনিও আমাকে বলেন আমিও আপনাকে বলি, এটা তো অশান্তির কোনো জায়গা না, ঠিক না? ভুল বলছি? কেন নোংরা শব্দ বলেন, কেন বাজে বাজে শব্দ বলেন, একে অপরকে কেন আক্রমণ করেন? আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। ধরে বলে আল্লাহ পাক নবীকে বলে ফাসাল্লি,
আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালনকর্তার উদ্দেশ্যে নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল। আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেমে অর্জন করে। কে মানে না মানে জানি না, আমি মানে, এই ঈমান তৈরি করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলি যদি জীবন থেকে বন্ধই না করতে পারলাম, বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবেসেছে। নিজেকে প্রশ্ন করেন, ও যুবক, মায়া হয় না নবীর জন্য? যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন, গুম্বাদে হযরতে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? সেই নবীর জন্য কি মায়াও হয় না যে আমার নবী এগুলো নিষেধ করে বন্ধ করি? বলেন কথা ঠিক না? আমাদের সমাজে চায়ের দোকান ও লটারি বিক্রি হচ্ছে, এই দুঃখের কথাটা কাকে শোনাবেন বলেন আপনি? আল্লাহ আমার যুবক ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এগুলো দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা। তোমায় মন ছুটে যায় মদিনায়, তোমায় আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরিলা। তোমার এই নাম শুনিলাম, এই চোখে
এই চোখে দেখলাম এ সূর্য নিঃসনে থাকো একবার দেখা দাও না এ সূর্য নিঃসনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডোরে না আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার মায়েরা নামাজি হয়ে যান আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বললেন না যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে না বলুন আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে যারা পড়েছেন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা জীবন তৈরি করেছেন তারা জীবন তৈরি করেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন সুবহানাল্লাহ বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন 7 লক্ষ হাদিস 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ সুবহানাল্লাহ বলবেন না আমাদের সমাজ জানা 30 পারা কোরআন শরীফকে মুখস্থ ওনার হাফেজ বলে আর 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয় ওনার 3 লক্ষ হাদিস মুখস্থ ওনার উস্তাদ ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল আলহামদুলিল্লাহ বললেন না দ্বীনের খিদমত তারা করেছে আমাদের কাছে একটা কোন হাদিস শরীফের কিতাব থাকলে বাড়িতে কোরআন শরীফ থাকলে ওটা এত ঝুল পড়ে যায় এত ময়লা হয়ে যায় সাফ করার সময় পড়া তো দূরের কথা পরিষ্কার করার সময় আগেকার একটা মা বোনেদের মধ্যে ছিল ওই শাবান মাস আসলে শবে বারাতের সময় আসলে ঘর পর ঝাড়তো তার সাথে কোরআন শরীফটাকে মুছতো যে রমজান শরীফ এসে গেলে ঘর পর পরিষ্কার করে দেয় এখনকার মেয়েরা ওটাও করে না কথা বলে না কোরআন শরীফ তো তিলাওয়াত হয় না আমার মুরব্বি বাপগুলো বসে আছে এনারা যখন আমাদের মতন ছেলে প্রত্যেকটা মুরব্বি সাক্ষী দেবেন প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে কি আসর পড়ে কি মাগরিব পড়ে এই মুরব্বিগুলোর আম্মা ঘরে বসে বসে দাদি কোরআন শরীফ পড়তেন বলেন সত্য না মিথ্যা বলছে এখন কোরআন শরীফ বাড়ি মেয়েগুলি পড়ে না বলেন তো গ্রামটায় রহমতটা আসবে কোথা থেকে ব্যবসা হচ্ছে ভালো বরকত নাই ব্যবসা চলছে বরকত নাই আগে আমার এই মুরব্বি বলে ছোট্ট পাড়া গুমটির দোকান খরিদ্দার না থাকলে বসে বসে সুবহানাল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ শরীফ পড়তেন সুবহানাল্লাহ পড়তেন কালিমা শরীফ পড়তেন এখন আমার ভাইদের দোকানে খদ্দের না হলে ফোনটা চালিয়ে একটু গান দেখে কথা বলেন আমি আপনাদের অপমান করতে আসি আমি তো আপনার ভাই আপনাদের যদি অপমান ইসলাম কাউকে অপমান করে ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আমার সুযোগ করে দেয় নাম হলো ইসলাম জোরে বলুন এখন আমাদের ভাইদের বাড়ির দোকানে খদ্দের না হলে ফোনটা খুলে
গেম খেলছে, বলেন ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বলেন আপনি যেই দোকানে খরিদ্দার না থাকলে আপনি গান শোনেন, যেই দোকানে একটা বক্স লাগিয়ে সব সময় গান চলছে আস্তে আস্তে, ওই দোকানটায় বরকতের আশা করলেন কোথা থেকে? গান চললে আল্লাহ বরকত দেন, কথা বলে না, গান বললে আল্লাহ বরকত দেন। দোকান নষ্ট হয়ে যাবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। দোকানে বসে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা পড়বেন, খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলা গেল না? আল্লাহ এগুলো আমার ভাইগুলোকে আল্লাহ আমলগুলো করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 7 লক্ষ হাদিস জড়ো করে, 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হাদিস শরীফের এত ইজ্জত করতে, যিনি একটা দিকে পানির উপর বোটে করে সফর করে, জাহাজে করে সফর করে, হুজুরের কাছে কোনো বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোনো বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুরের কাছে ছিল। হুজুর ওটা বার করে সুন্দর করে গচ্ছিত করে রাখলেন। বোট ভর্তি লোক, লঞ্চ ভর্তি, জাহাজ ভর্তি লোক, একজন যুবকের দিকে লোভ হয়ে গেল, যদি টাকাটা হাতাতে পেরেছে, যদি অর্থটা নিতে পেরেছে, কি হবে? যুবকটা বলে উঠল, আমার আশরাফি হারিয়ে গেছে, আশরাফি হারিয়েছে, আশরাফি হারিয়ে 1000 আশরাফি কি 6 লক্ষ আশরাফি, সংখ্যাটা বলে দিচ্ছে। ওটা লঞ্চের বোটের মধ্যে হই হই শুরু হয়ে গেল, খোঁজ খোঁজ সব একটা একটা করে খোঁজ। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ হুজুরের কাছে গিয়েছেন। যুবকরা ভালো করে হুজুরের পুরো শরীর খুঁজেছে, হুজুরের কাছে ও নাই। জোরে বলে, জোরে বলা গেল না? এবার গোটা নৌকা বোটের স্টিমারের লোক তিরস্কার করতে বাজেছে, না তো কষ্ট করে কই তোর টাকা, তোর টাকাটা তো মাঝে মাঝে আমাদের বাচ্চাগুলো এসে কি রে পকেটে হাত দিয়ে গেল, বলবো না আই বল কি আছে, বল টাকা আছে, টাকা আছে, জোর করে হাত পকেটে কিছু টাকা আছে, বল আমি নগদ করছিলাম, কথা বলে না, একটু হ্যাঁ বল। ইমাম বুখারী হুজুর দেখেছে না নৌকার কারোর কাছে, এবার তিরস্কার বাজে ছেলে কই তোর টাকা, আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবে, হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বোট থেকে নেমে গেলেন, যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন, আল্লাহ পাকে বলেন ও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করো, মুস্তাগিরা বলাবো, আমি আপনার কাছে দেখেছি বলো, আপনার কাছে চলো আশরাফি শুনো কি 1000 আশরাফি আমি নিজে থেকে দেখেছি বলো, টাকাটা কোথায় গেল, টাকাটা কোথায় লুকিয়ে হলো, আপনার শরীর খুঁজে ফেললাম, টাকাটা দেখতে পেলাম না, টাকাটা দেখতে পেলাম না। ও যুবক আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল ওই টাকাটাকে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছি, ওই টাকাটাকে সমুদ্রের পানির মধ্যে ফেলে দিয়েছি। শুধু টাকাটা তো আপনার টাকা, আপনার কি কষ্ট হলো না, আপনার কি দুঃখ হলো না? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা যুবক, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, অর্থটা আমার অর্থ। আজকে দিনে যদি লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলে আখ্যায়িত করতো, ও বাবা যুবক, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। ওগুলো আর লোকে মানবে না, ওগুলো আর লোকে নেবে না। চোরের সম্পর্ক করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। ও বাবা যুবক, আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ অপমান হয়ে যাবে। ও বাবা যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। বলে বলো সুবহানাল্লাহ, আর তো বলে সুবহানাল্লাহ। তুমি আশরাফি দেখে আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি, যদি পেতে লোকে
আমাকে চোর বলতো, তাহলে ওই কি এত কষ্ট করে নবীর হাদিস শরীফ গুলো জোগাড় করলাম, ওগুলো তার লোকে নেবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরে জোগাড় করা হাদিস ওগুলি। তাহলে আমার জন্য নবী পাকের হাদিস শরীফ অপমান, টাকা আমার যা, নবী পাকের হাদিস অপমান না হয়ে যায়। জোরে বলো। 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 16 বছর বুখারী শরীফ লিখেছে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে হুজুর গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নবী পাকের হাদিস শরীফ লিখবে, আগে গোসল করতেন, সুন্দর পোশাক পরে হুজুর 2 রাকাত নামাজ পড়ে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, লেখা মিটে গেল, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে একবার গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এত আদব, এত আদব দিয়েছেন। মদিনা শরীফে 20 নম্বর 21 নম্বর গেট থেকে বার হলে, এখন সব চেঞ্জ হয়ে গেছে। অনেক একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম বুখারী হুজুরের মসজিদ, ছোট্ট বড় মসজিদ। ওই মসজিদে বসে উনি হাদিস শরীফ লিখতেন। কোন হাদিস শরীফে ওনার কি মনে খটকা হলে টুক 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 করে উঠে নবী পাকের রওজা শরীফের কাছে বসে রূহানি হালাতে আমার নবী পাকের সাথে কথা বলতেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, জানা কবরে জাররা জাররা থেকে মুশক আম্বরে খুশবু বার হয়ে গেছে। ওনার কবরের মাটিটা মুশক আম্বরে খুশবু হয়ে গেছে। বিগত কয়েক মাস আগে আমাদের পীর মুর্শিদ হযরতে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নূরুল্লাহ আলা মারকাতহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের প্রত্যেককে বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজনদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। চাজান হুজুর কেবলা হুজুরের কবরের একটু অংশ ধসে গেছে, আমাদের চাজান হুজুর কেবলা ওই অংশ থেকে আল্লাহ পাকের হুকুম বিভিন্ন ফুলের খুশবু বার হচ্ছিল। জোরে বলা গেল না? কিছু কিছু মানুষ এগুলোকে মজাক মনে করে, কিছু কিছু মানুষ এগুলোকে মজাক ভাবে, মজাক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবাদের কবর থেকে খুশবু হতো। আল্লাহর নবী 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতাবা মাউতার যুদ্ধ, 3 জন সেনাপতি, 3000 সাহাবা। 8ম হিজরি এই 3 জন সেনাপতির মধ্যে 2 নম্বরে যারা দায়িত্ব ছিল না হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের নিজের চাচাতো ভাই, শেরে খোদা হুজুরের নিজের ভাই, বয়সে 10 বছর বড় ছিলেন। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন যুদ্ধের ঝান্ডা হাতে পেলে ওনার ডান হাতটা কেটে দিয়েছিল। এই ডান হাত তুলে যুদ্ধ করছিলেন, ঝান্ডা তুলে। কিতাবে এসেছে যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে দিতে, বাম হাতটাও কেটে দিল। আহা, আল্লাহ রাসূল বলেছেন আমার জাফর যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে গেছে। ওনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, শরীর থেকে মাথা আলাদা, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে শরীরের রক্তটা জমিনে পড়েছিল, ওইখান থেকে মুশক আম্বরের খুশবু বার হয়েছিল। ওনার মাজারটা হলো জর্ডানের আম্মান, জর্ডান বলে একটা দেশ আছে, জর্ডান। আম্মান হুজুরের দফন মাদফুন হয়ে আছে। আজও হুজুরের কবরের 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশক আম্বরের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আমার নবী ভালোবাসার সাহাবী হযরত আবু সাঈদ খুদরি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের মুহাব্বতের সাহাবী ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলে আমার নবী মুহাব্বতের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু
ওনার ইন্তেকাল হয়ে জানার কবরটা মদিনা শরীফের জান্নাতুল বাকি। মদিনা শরীফের জান্নাতুল বাকি একটা বর্ণনা এসে নবী বলেন, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে ব্যক্তি আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে নিলে কিয়ামতে আল্লাহর জান্নাতে যাব। বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী পাকের সাহাবী হযরতে আস্তাগফিরুল্লাহ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল সাদ আমার নামটা আমার বলা বলেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কবর খোঁড়া হচ্ছে। কিতাবে এসেছে আনা মিম্মা হাফারা বিসাআতি কবরা বিল বাকি ওয়া কানা ইয়াফুহু আলাইনা মিশক কুল্লামা হাফারনা কাতরাতান মিন তুরাবিন হাত্তা তাহাইনা ইলা লাহদ। আবু সাঈদ খুদরি হুজুর বলে, আমরা যেই ওনার কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, কবর থেকে মুশকাম্বারে খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। আমরা ওনার কবরে মুশকাম্বারে খুশবু পেতে পেতে কবরের লাহাদ নিজে পর্যন্ত গর্ত করতে করতে যতক্ষণ গিয়েছি, আমার ওনার সাদ নবী পাকের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কবর থেকে খুশবু আমরা পেতেই গিয়েছি। কেন বলছেন অন্যর কবরে হয় না? কেন এগুলো টিটকিরি করে? আমাদের যে ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহ পারেন না, আমার আল্লাহ পারেন না, এটা ইনকার করছে। পুরা হুজুরের কবর থেকে খুশবু আপনার রাগ হয়ে গেল, হিংসা হয়ে গেল আপনার। পুরা হুজুরকে আপনি এমন ঘৃণার চোখেই দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানাদের দ্বারা আল্লাহ এই জমিনটা ইসলামের ঝান্ডাটা উঁচু করতে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা গেল না? আমার ইদানিং কিছু কিছু এসেছে বলে পুরপুরাই নাকি মারেফাত না, পুরপুরাই খালি চিশতি আর কাদেরি আছে, নকশবন্দ মুজাদ্দিদ কি কি দেখেছে? ইলমে মারেফাত তাসাউফ রুহানিয়াত কাদেরিয়া চিশতিয়া নকশবন্দ মুজাদ্দিদিয়া আজে আল্লাহ ফুরফুরা শরীফের মারকাজ থেকে আজে এখন তৎসঙ্গে তৎকালীন যুগে ছিল এখন বাংলা ভাগ হয়ে গেছে, বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় বাংলাদেশ আজে এই সমস্ত এলাকার মানুষরা আজও তার থেকে মারিফাতের নূর আজও অর্জন করছে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? কেন হিংসা করছেন আপনি? কোথা থেকে এসে আমাকে ঠেকিয়ে দিল বলো হয়ে গেল। সহজ, যদি দিলেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে বড় বড় ইমামরা, বড় বড় সুফিরা তাদের পীরদের দরবারে এত বছর পরে পরে আর মারিফাতের সবক আমল করতেন না। মুজাদ্দিদুজ্জামান ফাতি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ কাছে দীর্ঘ বছর হুজুরের সান্নিধ্যে ছিলেন, মারিফাতের নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো। কোথা থেকে ভিডিও কলে ফোন করলো, কলবের কাছে ধরো, জারি হয়ে গেছে। মজাক এগুলি মজাক। সানাউল্লাহ সিদ্দিকীর কথা যদি আপনাকে বিরক্ত লাগে, যারা পরিচিত তাসাউফ মারিফাতের নূর পেয়েছেন তাদের সান্নিধ্যে বসে জিজ্ঞাসা করতে, এগুলি তাসাউফ কেলে মজাক চলছে, এগুলি মারিফাত কেলে মজাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারিফাতটা বাতানা আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা খিদমত করেন না? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা খিদমত করেন। কে মানা? কে বলে যে ফুরফুরা খালি হুজুরাই পীর হবে? মিথ্যা কথা বলা। যে মারিফাত অর্জন করবে, যে শরীয়তের পাবান হবে, আল্লাহ পাক তাকেই নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলে। বলে ফুরফুরা শরীফের কোন হুজুরা বলে না খালি আমরাই হব আর কি হবে না, মিথ্যা কথা। যদি আপনারা থাকেন মিথ্যা ওটা, যদি কেউ বলে ফুরফুরা হুজুরাই খালি পীর হবে আর কেউ হবে না, ওটা মিথ্যা মিথ্যা মিথ্যা। যে নিয়ামতের জায়গায় যাবে সেই নিয়ামত পেয়ে যাবে। রে বলে ফুরফুরা শরীফের হুজুররা মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ কাছে পাঁচ হুজুর কেবলা বসে, দাদা হুজুরের প্রধান খলিফাকে বলেন কাইয়ুবে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? বড় বড় খলিফারা ছিলেন, শর্ষিনা আল্লামা নাসরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি,
বাদপুর আল্লামা নূর আলী রাহমাতুল্লাহ, আমাদের হুগলি গণকপুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সেই সরওয়ার্দী হুজুর রাহমাতুল্লাহ, এনারা বড় বড় খলিফা দাদা হুজুর, সুবহানাল্লাহ বললেন। দাদা হুজুরের প্রথম খলিফা হলো কাইয়ুমে জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। মুজাদ্দিদুজ জামানের ওফাতের পরে তাজদীদে বায়ান দাদা হুজুরের সমস্ত খলিফারা কাইয়ুমে জামান হুজুরের কাছে এসে দ্বিতীয়বার তাসাউফের সবক নেবে বলে বায়াত হয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, শরীফের হুজুররা পাঁচ হুজুর কেবলা বসে মুজাদ্দিদ জামানের কাছে, পাঁচ হুজুর কেবলা সহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা নিয়ামত পেয়েছে। আমরা অনেকে আমাদের মুরব্বিদের কাছে বসে আমরা যদি সেই নকশায় কদমে চলে, আল্লাহ আমাদেরও নিয়ামত মিলাবে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদেরও মিলাবে। তা বলে এই নয় খালি আমরাই হব আর কেউ হবে না। যেই সেই জায়গায় একটা মেথডের ছিল পীর হতে পারে, সুবহানাল্লাহ বলেন। একটা মেথডের ছিল ইমাম হতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলাম। একটা মুচিত ছেলে ইমাম হতে পারে, সুবহানাল্লাহ বলেন। মুচিত ছেলের পিছনে গিয়ে সমাজের কোটিপতি লোকের নামাজ পড়ে, এটা আমার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললেন না? বিলাল ইবনে রাবাহ, বিলাল ইবনে রাবাহ কানা রাসূল সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাআলাকে আমার নবীর মুয়াজ্জিনের দায়িত্ব মিলিয়ে দিলেন। জোরে বলে মেরাজের রাতে মেরাজ থেকে ঘুরে এসে বলছে, বিলাল তোমার চলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আরশে গিয়ে পেয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, বিলাল তুমি যে দুনিয়ায় চলো ওই আওয়াজটা আমি রাসূল ওইখানে গিয়েও পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে, হিংসার কোনো কারণ নাই। যেই জায়গায় যাবে সেই নিয়ামত পাবে। কিন্তু আমাদের নামে মিথ্যা মিথ্যা একটা সমাজে চলে যে হুজুররা বলে খালি হুজুররাই হবে, আর কি এগুলো বলবে না। কেন গুনাহ কিনছেন আমাদের করে মিথ্যা বলে? আমাদের নিয়ে মিথ্যা বলে কেন গুনাহ কিনছেন? ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয় দূরে চলে যান, দাদা হুজুর তো আপনারা মানে ভালোবাসেন না? দাদা হুজুরকে, পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন। আমার আব্বাজান, আমার চাচাজান, মুরব্বি হুজুরগুলো ভালোবাসেন। এই তো গত কদিন আগে আব্বাজান পাশে রানী গেছে মাদ্রাসায় হুজুর সেজদা করলেন রাজাপুরে। হ্যাঁ রাজাপুরে না, রানী গেছে মাসায় এখানে কোথা আসছে কদিন আগে, এই তো কদিন আগে করে গেলাম, 3-4 দিন আগে না, এক সপ্তাহ করে গেলে। গত সপ্তাহে হুজুরকে ঘুরে গেল বুধবারে। এই বুধবার সকালে আখিরে দোয়া হলো, মঙ্গলবার জলসা ছিল, সারা রাত গিয়ে ফজরে দোয়া করে হুজুর করলা। আপনাদের প্রতি বছর কেন আসেন? আসেন না? আলহামদুলিল্লাহ বলে ভালোবাসার জায়গা। আবার আমি কদিন পরে আমরেশ্বরে আসবো, ভালোবাসা দেখুন আমাদের, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা। যদি এই হুজুরটার চরিত্র খারাপ লাগে, গেলেন না আমার কাছে, আপনি আমাকে ঢাল করে ফুরফুরা শরীফে কেন দুর্নাম করছেন? আমার ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি, আল্লাহ ওনাদের জন্য দরবারের ইজ্জত দিয়েছে। যদি আমি খারাপ পাই, যাবেন না আমার কাছে। এই হুজুরের জন্য দাদা হুজুর ছাড়বেন কেন? এই হুজুরের জন্য পাঁচ হুজুরকে কেন ছাড়বেন আপনারা? এই হুজুরের জন্য আমার মুরব্বি হুজুরগুলোকে কেন ভুলে যাবেন? এই হুজুরের জন্য আরো 5টা-7টা ভাইকে কেন ছেড়ে দেবেন? খারাপ তো আমি, তারা তো না। বাজে তো আমি, তারা তো না। নোংরা তো আমি, নাউজুবিল্লাহ, তারা তো না। আমি যদি খারাপ হয় তুমি চলে যান। ভালোবাসা কত মজবুত থাকে। আল্লাহ পাক আমাদের মধ্যে তৌফিক দেন, আল্লাহ আমাদের ভালোবাসার উপর মজবুত রাখে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, যে কথা বলছিলাম, নবী পাকের সাহাবী, আমার নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কবরে মিশকে আম্বারে খুশবু পেতে পেতে কবর খোলা হইতে শেষ পর্যন্ত খুশবু পেতেই গিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী হুজুরের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানাজা আদা করে কবরের মধ্যে যেই লাশটা দেখে যাবে এসেছে, কবরে যাররা 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 থেকে মুশকে আম্বারে খুশবু বার হতে লেগেছে। নবী পাকের হাদিস শরীফের ইজ্জতের জন্য নিজের টাকাটা সমুদ্রে ফেলে দিলেন। টাকা যা, আমার নবীর হাদিসের ইজ্জত নষ্ট হয়ে যায়। দিনের জন্য জীবন তারা দিয়েছে। ইজ্জত আল্লাহ আল্লাহ করে দিন। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ 29 শতাব্দীর মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, কি মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। সুবহানাল্লাহ। 40 বছর বয়স হয়ে গেল,
মায়েরা বোনেরা বন্ধুরাম, আল্লাহ নবী আমার আপনার দাদা হবে রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখতে পেরে, স্বপ্নের মধ্যে দেখতে পেরে একটা উঁচু জায়গা যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করা রেখে, আল্লাহ নবী তশরীফ করা রেখে, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে, আল্লাহ নবী দেখে আমি নবী সামনে চলে আসো, আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো, আল্লাহ নবী আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেরে, স্বপ্নের মধ্যে দেখতে পেরে আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে বংশধর আমি নবী নিজে গাতে করে ফেলাতে আবাই, ফেলাতে আবাই, ফেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম। তোরে বলুন সুবহান, আর একটু তোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জমাতারা বেশি খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে নবী পাক স্বপ্নে একটা জামা রাসূলুল্লাহ নিজে পরিয়ে দিলেন। আমি বলে মানরাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি দেখলো আমাকেই দেখলো। জোরে বলো, এটা তো ভালোবাসায় বলা গেল না। আরেকটা হাদিসে বুখারী শরীফ মুসলিম শরীফের riwayat নবী বলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করে দেবে। নাউজুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর নবী পাককে মিথ্যা বলে গেলেন? হুজুর বলে যে 40 বছর বয়সে স্বপ্ন দেখেছি, নবী আমাকে স্বপ্নে নিজে হাতে জামা পরিয়ে বলেন খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা সরকারে দু আলম পরিয়ে আমাদের নবী পাক বললেন এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। বলা গেল না। দাদা হুজুর একটা পীর ভাই ছিলেন, আল্লামা সৈয়দ ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর সফির ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আগামী বৃহস্পতিবার আর শুক্রবার, আজকে তো রবিবার, তো এই বৃহস্পতিবার শুক্রবার মানিকতলা দরবারে জলসা, বৃহস্পতিবার বেলার ডোনেশন ক্যাম্প আছে, আরো কিছু আমার প্রোগ্রাম রেখেছি, আর শুক্রবারে জলসা যাবেন সবাই। মানিকতলা দরবার দাদা হুজুরের পীরের দরবার প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের 20 তারিখ, মনে রাখবেন এটা। প্রত্যেক মাসে প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণের 20 তারিখ মানিকতলা দরবার যাবেন, একটা এলাকা থেকে গাড়ি করে যাবেন আল্লাহ ওলির দরবার। বলুন ইনশাআল্লাহ যাবেন আপনারা। 19 আপনার তার আগের দিন 19 অগ্রহায়ণ ব্লাড ডোনেশন ক্যাম্প সব বিভিন্ন প্রোগ্রাম। আমার আগামী আজকে ডিসেম্বরের কত তারিখ? 1 তারিখ। এই কদিন আগে কলকাতা একটা ওয়াকফ বোর্ডকে নিয়ে একটা প্রোগ্রাম হলো, এই 3 দিন আগে, গত সম্ভবত গত বৃহস্পতিবার মঙ্গলবার না, গত মঙ্গলবার নাকি না বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার একটা হলো, আবার তার মাসখানেক আগে কলকাতাতে হয়েছিল, আবার আগামী 19 ডিসেম্বর একটা টাকা হচ্ছে। যাবেন আপনারা? যাবেন তো ইনশাআল্লাহ? বলেন এগুলো আমাদের কিছু কিছু ভাই মাজাক মনে করছে, সব জিনিসটা মাজাক মনে করে তো এই অবস্থা হয়েছে। আমি তো অন্যের উপর লোক করি না, আমি আমারটা তো পেতে পারি। আমি অন্যের জায়গায় লোক করি না, আমি আমার জায়গার তো দেখভাল করতে পারি। ঠিক না ভুল বলছি? নিজের জায়গা কোনো দেখভাল না করে তো বিরান হয়ে যাবে। নিজেরা হাল ছেড়েছি বলে তো এই অবস্থা। কি ঠিক না ভুল? নিজেরা হাল ছেড়েছি বলে তো অবস্থা। অনুরোধ আগামী 19 ডিসেম্বর বড় সমাবেশ যেতে হবে ইনশাআল্লাহ। এখানে সানাউল্লাহ সিদ্দিকী যদি নাও থাকে, নাই থাকে, এখানে আমাদের বিষয় হচ্ছে আমাদের ইসলামের বিষয়।
আবার আমি বলছি, বিগত বলছি, আবার বলছি, ইখতিলাফ আমাদের থাকবে, ভালোবাসা দিয়ে, ঝগড়া করে না। উলামাদের মধ্যে মনোমালিন্য এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে, ভালোবাসা দিয়ে, একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে, প্রেম দেখিয়ে, সুন্দর শব্দ চয়ন করে বলেন না আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে বলি না, গাল কিস্তে নোংরা ভাষা, এগুলো সভা পাই না উলামাদের জবানে। ঠিক না ভুল বলছি? আমার অজ কেটে কাউকে লাগাবে না মিডিয়া ভাইরা, আমি অজ দেবো না। কিছু কিছু মিডিয়া ভাই আছে, এগুলো কেটে কেটে এখান থেকে দেয়, এগুলো উচিত না, কিন্তু এগুলো ঝগড়া সূত্রপাত তৈরি হয়। ঠিক না ভুল? আমার অজ কেটে দেবেন না, বা অন্য ছবি দিয়ে টিক দিচ্ছেন, ওকে ঝাড়ছে না, এগুলো করবেন না, খাওয়া দিচ্ছে এগুলো আমাদের মধ্যে আরো অশান্তি বেশি হয়। কেন করবেন এগুলো আপনারা? উন্না ঠিক বললাম, মিডিয়া ভাইদের মধ্যে আপনারা করেন, আমার অজ তাহলে দেবেন। আমি নিজে অহংকার করি, আমি ছোট মানুষ, ছোটই থাকি, আমার বড় হওয়ার দরকার। কিন্তু কথা হচ্ছে, আপনি আমার অজটা কেটে অন্য সাথে জড়িয়ে টিক দিয়ে বলে লেগে ঝাড়ছে, মুখের দিকে দেবেন, তাহলে ঝগড়া বেড়ে যাবে। তো চাইছি ঝগড়া ছোট করতে, উনি ঝগড়া বাড়াবেন না, এগুলো ঠিক না। মিডিয়া ভাইদের হাত জোর করবে, করবেন না, খুব কষ্ট দেয় বলতে। যখন ছেলেরা পাঠায় হুজুর দেখেন কি করে, খুব খারাপ লাগে, করবেন। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই যাবেন আপনারা কবে? ডিসেম্বরে 19 তারিখ বৃহস্পতিবার পড়েছে। ডিসেম্বরে 19 তারিখ বৃহস্পতিবার কলকাতা রানী রাসমণি যাবেন আপনারা। আসরের মধ্যে শেষ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আশা করো যে ফুরফুরা শরীফ থেকে অনেক পীরজাদা, পীর সাহেব, আরো আলেম ওলামা, আরো গণ্যমান্য ব্যক্তিরা থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা যে কথা বলছিলাম, দাদা হুজুরে পীর ফাতিহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যেমন দাদা পীর একটা খলিফা, আরেকটা খলিফা উনিও ফুরফুরায় শুয়ে আছেন। ওই 400 জন হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে আপনারা গিয়েছেন তো? ওই ছোট হুজুরের দরবার হয়ে পিছন ইসমাইল চাঁদা হুজুরের ঘরের পাশ দিয়ে একটা মাজার পড়ে, মোল্লা পাড়ায় একটু বড় বড় মাজার, যাতে গোলাম সালমানি রহমাতুল্লাহ, পুকুরের কোনটা রাস্তা কোন দেখেছেন আপনারা? তাল গাছ আছে, গোলাম সালমানি হুজুর রহমাতুল্লাহ। ইংরেজ সরকার তাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা, ইংরেজ পিরিয়ডে ওনাকে লাকাব দেয় শামসুল উলামা। হযরত গোলাম সালমানি রাহমাতুল্লাহ উনি দোয়া করতেন, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে, আল্লাহ আমি কত করতে পারি না। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কেটে, আমার হায়াত কিছুদিন কমিয়ে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ হায়াতটা আল্লাহ একটু বাড়িয়ে দেন। কেন উনি যেভাবে আপনার দিনের খিদমত বিভিন্ন জায়গায় গিয়ে করছে, আল্লাহ আমিও তো পারি না, আল্লাহ আল্লাহ ওনার হায়াতটা আপনি একটু বাড়িয়ে দেন, আমার হায়াত কেটে ওনার হায়াত বাড়িয়ে দেন। জোরে বলে, জোরে বলা গেল না? নবী দোয়া করলে এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারা আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে বলুন, ইনি আমাদের দাদা পীরকে জামানার মুজাদ্দিদ, 19 শতাব্দীর মুজাদ্দিদ, উলিল আমর, উলিল আমর, আমির শরিয়া, কুতুবুল আলাম, হযরত আব্দুল্লাহ বিন মারুফ, দাদা পীরের নাম হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। এত আলাম মাকাম আল্লাহ দিয়েছেন। আমি গত এক সপ্তাহ 10 দিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কম বেশি 10 দিন হবে, কম বেশি। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম, নাম শুনেছেন? চট্টগ্রামে একটা জায়গা আছে সুফিয়া রোড, মিরের সরাই, একটা আল্লাহর ওলির মাজার আছে, নাম বলছি তাকে তো চিনতে পারেন, হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ। জানেন কে বলেন? উনি দাদা হুজুর কেবলা দাদু পীর ছিলেন, মানে সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রাহমাতুল্লাহ, আর ওনার পীর ছিলেন মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না? যিনি ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বালাকোটের জমিনে শহীদ হয়ে গেছেন। ইংরেজ সরকার জুম্মার নামাজ তুলে দিচ্ছিল, হজে যাওয়া বন্ধ করে দেয়, ইসলামের বিধানগুলোকে মুছে দিতে চেয়েছিল। হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ দ্বীনের ঝান্ডাটা উনি উঁচু করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। জোরে বলুন। ওনার সঙ্গে আমার দাদা হুজুর কেবলা পীরের আব্বা ফাতিহ আলী ওয়াইসি হুজুরের আব্বা উনিও ছিলেন, হযরত সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ, উনিও শহীদ হয়ে গেছিলেন, উনিও শহীদ হয়ে গেছিলেন।
সুফিয়া রোড মিরেশ্বর দাদাতে। আমি কদিন চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, দাদাবুদির জীবনী কিতাব পড়া। আল্লাহর ওলি কথা শুনে গেলেন, হাজার হাজার মানুষ হুজুরের পিছনে পিছনে যায়, একজন একটা বাচ্চা ছেলেকে কোলে কাঁদতে কাঁদতে ছোটে, কাঁদতে কাঁদতে ছোটে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, আল্লাহ করে দেন বাবা, পালকিটাকে থামা বাবা, পালকিটাকে থামা বাবা। পালকিটা দান করিয়ে দিল, পালকি দরওয়াজা খুললেন। আল্লাহ মুখটাকে বার করে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কে বাবা ডাকো, বাবা ডাকো। যুবক ছেলে কাছে গেলেন, বাচ্চা ছেলেকে করলেন। আল্লাহ আমি একজন ছেলে, আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে দিয়ে দিয়েছে, গলাতে আটকে গিয়েছে। ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, এত চেষ্টা করেছি, হুজুর মাছটা বার হয় না, বাচ্চাটা বড্ড কষ্ট পায়। আপনি আল্লাহ আপনি একটু দোয়া করে না। আল্লাহ আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে, বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে। আল্লাহ আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা মুখে গানে আগুন খানা দিয়ে দিয়ে ইশারা করতে গেলেন, ইশারা করে লাগে। আল্লাহ আমাকে রুগুন মুখের ভিতর করে মাঝখানা বাইরে চলে আসলো। চলে বলো সুবহান, আর একটু চলে বলো সুবহান। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন ইশারা করে ডাক, আল্লাহ পাকের হুকুম, মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসে। সুবহানাল্লাহ বললেন। সেই ফুরফুরা শরীফ, সেই দাদা পীরের দরবার নীতিটা ঠিক করে একটু আমাদের চলাফেরা এলোমেলো কি আপনারা কি আমরা, শুধু আপনাদের দোষ আমি দেবো না। কাউকে কিছু বলতে গেলে আগে নিজের দোষটা আগে নিতে হয়। অন্যকে দোষ দেওয়া সহজ, নিজের দোষটা কবুল করাটা কঠিন। শুধু আপনাদের দেবো না, আমাদের মধ্যে ভুল ত্রুটি, আমাদের মধ্যে। ওর জন্য তো আপনারা হয়ে গেলেন। কই আপনারা মুরব্বীরা এলোমেলো ছিলেন না? কেন বলেন তো? আমাদের মুরব্বীরা এলোমেলো ছিলেন। আমাদের মুরব্বীদের কাছে আপনাদের মুরব্বীরা বসেছেন, আজও মুরব্বীগুলো মজবুত, আজও আমার মুরব্বীদের কাছে বসে এনারা, আজও এনারা মজবুত। কিন্তু যুবকগুলো এলোমেলো কেন বলেন তো? আমরাও কিছুটা এলোমেলো। আল্লাহ আমাদেরও নীতির উপর মজবুত রাখে, আল্লাহ আপনাদেরও রাখে। আল্লাহ সকলকে ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা ধোঁকা দেয় না। এই যে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা আমাদের ধোঁকা দেবে না। আমাদের নবী বলেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে, যে তাকে ভালোবাসবে, যে তাকে ভালোবাসবে, সে তার সাথেই থাকবে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, দারিমি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। নবী বলে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, এই আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে এই আল্লাহ পাকের জন্য যে একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাআলা দেখবেন এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মতে করে কবুল করেন না, বলেন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহ মতে করে কবুল করেন, সিলসিলা নীতির উপর মজবুত থাকেন, সমস্ত বাতিল ফিরকা থেকে আল্লাহ মতে করে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয়, তাকে হবে ইনশাআল্লাহ মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা লাগবে। আর সবাই একটা করে গোল জামা করবে, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তরুণেরা সব একটা করে গোল জামা করে নেবে ইনশাআল্লাহ। বলে জোরে বললেন না ইনশাআল্লাহ? কলার করবেন না, কলার করবেন না, কলার করবেন না। এই গোল গলা, গোল গলা, এক ঘন্টি, এক বোতাম, এই এক বোতামে, এক বোতামে, এক বোতামে গোল জামা করবে একটা করে। এই নেট করবে, এই নেট, নেট কলার হবে না।
জামার কলার হবে, এই গোল গলা সুন্দর করে গোল জামা, নিসফুস সাক, হাঁটু আর পায়ের গিটের মধ্যখানে ঝুলটা হবে। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে ফুল করে শুধু যান, ওলি আল্লাহকে দরবারে যান, গোল জামা পরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে সারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি বলে মনে হয় আপনার কেন মিথ্যা বলবো, কেন হুজুরটা মিথ্যা বলে সমাজে কেন ঝগড়া লাগাবো না, এটা আমার জন্য কাম্য না, ঠিক না ভুল বলছি? সারা পাঞ্জাবি তো নামাজ বলে, সারা পাঞ্জাবি তো নামাজ বলে হবে হবে, কেন বলবো আস্তাগফিরুল্লাহ, আমি মিথ্যা বলে আল্লাহ নারাজ আমার উপর লাআনাত দেবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমার চিন্তা হওয়াটা উচিত না। তবে সব আপনার একটা করে গোল জামা করে দেবে ইনশাআল্লাহ বলে। তবে আমার কিছু কিছু ছেলে দেখবেন ইদানি এইটুকু গেঞ্জি পরে মসজিদে যায়, কথা বলে না, গেঞ্জি এত ছোট, রুকুতে গেলে কঠিন অবস্থা, ট্রাউজার পরে প্যান্ট পরে ট্যাক্সুট পরে মসজিদে গেল, ওখানে গেঞ্জি, ওই যুবকগুলি রুকুতে গেলে কঠিন অবস্থা, গেঞ্জির নিচুটা পিঠে উঠে গেছে, চাপ মিলিয়ে নেবে, ফালতু কথা বলতে আসি না। ওই ছেলেটা নামাজ শেষ, খরচ তরফ হয়ে গেল, প্যান্ট বা ট্যাক্সুট বা ট্রাউজার চাপে ওটা কোমরে নেমে গেছে, কথা বলে না, আর এখানে না পুরো চিতরে নেমে গেছে, ও রুকুতে গেলে সেজদায় গেলে ছেলেটার দিকে তাকাবার মতন অবস্থা নেই, আস্তাগফিরুল্লাহ বলে এভাবে মসজিদে যাবে না, এটা মসজিদের আদব নষ্ট হয়, কথা বুঝছেন না? বোঝেন? মসজিদে মসজিদে আদব বলে নষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ভাবে নামাজ পড়া থেকে আল্লাহ আমার ভাই বোনকে হেফাজত করে, সুন্নতি লেবাসে গোল জামায় নামাজ তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আমিন, বলেন আমিন। মুক্তাসার করলাম।